এখন একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা হলো ড্রাফটিং সিস্টেম ব্যাখ্যা করতে বলছে মডার্ন। হ্যাঁ, তো কিছুই না, এটা কিন্তু সোজা দেখো আমি যদি দেখো আমি কিন্তু ইনক্লাইন করে দিছি ওই 30 একটু 40 ডিগ্রি বা তার মতো বাঁকা দিতে হবে। সোজা এই দাগটা বাঁকা না দিয়ে যদি তুমি সোজা আঁকাও, ভাববা যে হয়তো জাফর ভুলে আঁকাইছে বাঁকা করে কিন্তু আঁকাতে হবে, নাহলে নাইম স্যার মার্ক দিবে না, অন্যান্য স্যার দিবে। অন্যান্য স্যার হলে সোজা আঁকাতাম। যাই হোক, কিছুই না। একটা কথা দেখো, 3/3। প্রথম কথা দেখো, রোলার কিন্তু জোড়া জোড়া থাকে, 1 জোড়া রোলার, 2 জোড়া রোলার, 3 জোড়া, তার মানে এখানে 3 জোড়া রোলার আছে। এটা আগে কথা। এখন কি বলছি, 3/3 এর মানে কি, 3 ওভার তার মানে ওভার মানে উপরে, তাই না? 3 ওভার মানে 3টা রোলার কি আছে, উপরে আছে, আর নিচে কি 3, তার মানে 3টা কি আছে, নিচে আছে। আমি যদি বলতাম এরকম, দেখো তাহলে এখানে উপরে আছে কয়টা, 4টে রোলার, আর নিচে আছে কয়টা, 3টা, তার মানে এর নাম কি 4/3 মানে 4 ওভার মানে 4টে উপরে, 4 ওভার মানে 4টে উপরে, আর এটা দ্বারা বোঝাবো নিচে। তো সমস্যা নাই, আমার ক্ষেত্রে সহজ, আমার ক্ষেত্রে একদম সহজ। 3টা উপরে 3টা নিচে, তার মানে কি 3 ওভার মানে 3টা কি বলা হয় যে 3টা কিন্তু উপরের, আর এই পরের 3 দ্বারা বোঝাচ্ছে নিচে কয়টা আছে, এই জন্য বোঝায় 3/3 ডাবল অ্যাপ্রন। এই দেখো এই বাঁকা, এটা দ্বারা বোঝাচ্ছে একটা অ্যাপ্রন, নিচে কি এটা দ্বারা আরেকটা অ্যাপ্রন, তাহলে ডাবল অ্যাপ্রন দুইটা, তার মানে 2 ধরনের অ্যাপ্রন। কয় ধরনের অ্যাপ্রন, 2 ধরনের অ্যাপ্রন, এই জন্য ডাবল অ্যাপ্রন। আর বলছিলাম না নিচের অ্যাপ্রনটা কি লম্বা হয়, দেখো এই যে এটা এইটুকু, আর এটা কিন্তু আর একটু লম্বা, ওই জন্যে। এখন কথা হলো এই দেখো ফ্রন্ট রোলার। আচ্ছা, এই যে আমি বলছিলাম ড্রপিং কাকে বলে, ড্রপিং মেশিনের ইনপুট কি, স্লাইবার, মানে স্লাইবার ঢোকে আর পায় কি, রবিং, তাই না? এই যে রবিংটা আউটপুট, এই যে রবিং পাইছে কি আউটপুট, আর এখান দিয়ে স্লাইবারটা ঢুকছে। তো দেখো বলছিলাম যেখান দিয়ে ইনপুট মানে ম্যাটেরিয়াল ঢোকে তাকে বলা হয় হলো কি ব্যাক সাইড, অর্থাৎ এদের কি ব্যাক রোলার, এটা কি বলো, আর যেখান দিয়ে আউটপুট বের হয় ওটা হলো ফ্রন্ট সাইড, এটা হলো ফ্রন্ট সাইড, ফ্রন্ট রোলার। মানে ফ্রন্ট রোলার দেখো, মানে এই দুইটা রোলারকেই কিন্তু বলতেছি ফ্রন্ট রোলার। মিডল রোলার, এই দুইটা রোলারকেই একত্রে বলতেছি মিডল রোলার। শুধু এটা কিন্তু মিডল রোলার না, এই জোড়া জোড়া নিয়ে কাজ, আর এটা কি ব্যাক রোলার। তারপর দেখো আমি বলছিলাম টপ বটম রোলারগুলো কী হয়, ফ্লুটেড হয়, এর দাগ দ্বারা বোঝাচ্ছি খাস কাটা বা ফ্লুটেড। এখন দেখো এই যে 3টা কি নিচে আছে না, এই 3টা নিচে, বটম মানে নিচে, তার মানে 3টা হলো কি বটম রোলার। এই যে বটম রোলার দ্বারা বোঝালাম এই 3টে রোলার, আর টপ রোলার, এই যে টপ রোলার দ্বারা বোঝালাম এই 3টা হলো আমার টপ রোলার। আর যদি ফ্রন্ট রোলার কি, তার মানে 2টাকে বলতেছি ফ্রন্ট রোলার, এই 2টা মিডল রোলার, এই 2টা ব্যাক রোলার। এখন এই দেখো একটা রোলার থেকে আরেকটা রোলারের মধ্যে থেকে একটা দূরত্ব থাকে, একটা রোলার থেকে আরেকটা রোলারের মধ্যে দিয়ে দূরত্ব, তো সেন্টার কল্পনা করো, তার মানে কি এইটুকু দূরত্ব বা এইটুকু জায়গা। তো এটা হলো ফ্রন্ট সাইড, ফ্রন্ট জোন মানে অঞ্চল বা এলাকা, তার মানে এই দুইটা, অর্থাৎ ফ্রন্ট রোলার এবং মিডল রোলারের যে মধ্যবর্তী দূরত্ব এটা হলো ফ্রন্ট জোন। আর তার মানে একটা রোলার থেকে আরেকটা রোলারের ডিস্টেন্স থাকে, এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি আমরা, মানে যে ডিস্টেন্স বলতে একটা রোলার থেকে আরেকটা রোলারের মধ্যে তো ফাঁকা জায়গা থাকে, মানে এই যে গ্যাপ থাকে, তাই না? মনে করি এটা একটা রোলার, এই দেখো এটা একটা রোলার আর একটা রোলার, তাহলে রোলারের কি মাঝে অনেক জায়গা আছে না, এই পুরাটুকু কত সুন্দর, দেখো এদের অনেক জায়গা আছে, এই যে এই জায়গাগুলোকে বলা হয় মানে জোন। আর এই যে একটা রোলার থেকে আরেকটা রোলারের দূরত্ব, এটাকে বলা হয় রোলার সেটিং। রোলার সেটিং মানে কি, একটা রোলার থেকে আরেকটা রোলারের দূরত্ব, মানে 5 মিটার না 6 মিটার এরকম দূরত্বকে বলা হয় সেটিং। আর জায়গাকে বলা হয় এই যে কত জায়গা আছে, অনেক জায়গায়, জায়গাটুকু বলা হয় জোন। যদি খেয়াল করো তাহলে দেখো এই যে দুইটা রোলারের মাঝখান দিয়ে কি আমার ম্যাটেরিয়ালটা যাচ্ছে, মানে স্লাইবারটা যাচ্ছে, স্লাইবারটা যায় যে এখান থেকে বের হবো তখন বলবো রবিং। তার মানে এই যে তখন এই যে স্লাইবারগুলো কী হয়, রোলারের মাঝখান দিয়ে যায়, আর রোলারগুলো ঘোরে একটা আরেকটার বিপরীত দিকে ঘোরে, ঘোরার পরে কি চাপ পরে জিনিসটা চিকন হয়ে যায়। আর মনে করবে টোটাল ড্রাফ বের করতে গুণন করা লাগে। কী করা লাগে, গুণন করা লাগে, অর্থাৎ টোটাল ড্রাফট মানে ওই ব্রেক ড্রাফট আর হলো মেইন ড্রাফট। ব্রেক ড্রাফটটা কি ওই মনে করো যে ব্যাক জোন, মানে ব্যাক জোন, অর্থাৎ ওইটুকু এলাকায় যে ড্রাফটটা পাবো ওইটা হলো আমার ব্রেক। জায়গাটা পড়ে নিয়েও পারো। ও আরেকটা কথা, ড্রাফট দ্বারা বোঝায় যে কত গুণ লম্বা হলো, মানে কত গুণ লম্বা হয়ে গেল। 1:7, তার মানে 1 মিটার যদি স্লাইবার হয় তাহলে তুমি কী করতে পারবা, 7 গুণ, অর্থাৎ 7 গুণ লম্বা করতে পারবে এরকম। তারপর ড্রাফট দ্বারা বোঝায় যে একটা জিনিসের কত গুণ লম্বা করা যায়, মানে ওই যে রোলারগুলো চাপ দিয়ে কত গুণ লম্বা করতে পারবে, মানে 1:6, তার মানে দৈর্ঘ্য 1 মিটার হলে 6 গুণ তুমি বাড়াইতে পারবা, এটা হলো ড্রাফট।